আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আপনাদের সেই কাঙ্ক্ষিত পেড়া সন্দেশ এবং ইলিশ পেটির প্রস্তুত প্রণালী আজকে আমি দেখাইতে চাই। সর্বপ্রথম আমাদের ঈশ্বরদী পাবনা জেলার গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা বিশুদ্ধ গাভীর দুধ সংগ্রহ করে থাকি। তারপরে এই দুধটা এই যে এইভাবে একটা পরিমাণ মতো, কথার কথা 20 কেজি দুধ জ্বালিয়ে আস্তে আস্তে একদম নিবু নিবু জালে প্রায় একটা পেড়া বা ইলিশ পেটি 2.5 থেকে 3 ঘন্টা সময় ব্যয় হয় সম্পূর্ণ একটা ইলিশ পেটি অথবা পেড়া সন্দেশের একবারে পরিপূর্ণ প্রস্তুত প্রণালী বা তৈরি করতে। এইভাবে দুধ জ্বালানোর পরে এই যে এটা আস্তে আস্তে জ্বালানোর পরে আমাদের দেশি লাল চিনিটা ব্যবহার করা হয়। আর এই দেশি লাল চিনিটা ব্যবহারের ফলে আমাদের পেড়া সন্দেশ অথবা ইলিশ পেটি সম্পূর্ণ পরিপূর্ণরূপে স্বাস্থ্যসম্মত। আস্তে আস্তে জ্বালানোর পরে এটা পরিপূর্ণ ক্ষীরে পরিণত হয়। আসলে পেড়া কথা থেকেই পেড়া সন্দেশের কথাটা চলে আসে। একটা পেড়া সন্দেশ বা ইলিশ পেটি তৈরি করতে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয়। আপনার আদরের সন্তানের জন্য এবং আপনার পরিবারের জন্য নিশ্চিন্তে ফাতেমা ফ্রেশ ফুডের ইলিশ পেটি এবং পেড়া সন্দেশ অর্ডার করতে পারেন। তাই আস্থা রাখুন, সেরাটাই পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।